শীত চলে এসেছে, আর পিকনিক হবে না তা কী করে হয়? বাচ্চাদের স্কুল কলেজ সব বন্ধ, তাই সবাই মিলে চলে গেলাম বাবার বাড়িতে। মিলন মেলা বলতেই পারেন। তো যেই ভাবা সেই প্রস্তুতি নিয়ে নিলাম সবাই। সবাই মিলে রান্না বান্না শুরু করে দিলাম। সব ভাই বোন আমরা একত্রিত হয়েছি। সব বোনেরা, আমরা 3 বোন মিলে কাজ করছি। ভাইয়ের বউরাও আছে। পিকনিক বললেও ঠিক হবে, আবার মিলন মেলা বললেও ভুল হবে না। তো সবাই মিলে আমরা রান্নার কাজে লেগে পড়লাম। গরুর মাংস রান্না হচ্ছে, সব ধুয়ে উঠানো হচ্ছে। এদিকে মশলা, আদা রসুন সব বেটে আমরা রেডি করে নিচ্ছি। তো বড় পাতিলে আমরা রান্না বসিয়ে দিলাম। সব কিছু এক হাতে দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক রান্না। তো আমরা সবাই মিলে রান্না করছি। এদিকে এটি ছিল 16ই ডিসেম্বরের আগের দিন, অর্থাৎ 15ই ডিসেম্বর। তো সেই দিন আমার ভাইয়ের ছেলে মেয়েদের আবার রেজাল্ট বেরোনোর কথা। এদিকে রান্না বসিয়ে আমার ভাইয়ের বউ আর বাচ্চারা ওরা স্কুলে যাবে রেজাল্ট আনতে। তা আমরা মাটির চুলায় খড়ি দিয়ে বসিয়ে দিলাম। এক চুলায় বুটের ডাল, আর এক চুলায় গরুর মাংস বসিয়ে দিলাম। মাটির চুলার রান্না তো মজাই আলাদা, তা তো সবাই জানেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক কথাই বলে ফেললাম। তো সবাই কেমন আছেন? আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা একদিকে বুটের ডাল এবং অন্যদিকে গরুর মাংস বসিয়ে দিয়েছি। বুটের ডালে একে একে আদা রসুন সব কিছু দিয়ে আমি যেভাবে রান্না করি সেভাবে আমি অবশ্য রান্না করছিলাম। বুটের ডালটা সব কিছু দিয়ে বুটের ডাল আগে কষিয়ে তারপরে রান্না করব। আপনারা অনেকেই এটা ক্ষুদ্র আকারে মিলন মেলা অর্থাৎ পিকনিক, তাই আমরা নিজেরাই রান্না করছিলাম বাবার বাড়িতে। এদিকে মুরগি প্রসেসিং করা হচ্ছে, মুরগির রোস্ট করা হবে। আমরা লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। সব লবণ আর লেবুর রস দিয়ে চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে মিনিট 10 রেখে দেব। রেখে দেওয়ার পরে বুটের ডাল হওয়ার পরে আমরা চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেন ভাজতে অনেকক্ষণ সময় লেগেছিল, তাই আমরা 2 বোন মিলে গল্প করতে করতেই চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম। এটার মজাই আলাদা ছিল। বাড়িতে তো আমরা সবাই রান্না করি, কিন্তু এভাবে সবাই একত্রিত হয়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো আমার ভাইয়ের মেয়েরা ওরা স্কুলে যাচ্ছে, ওদের রেজাল্ট আজকে। সবাই রেডি হয়ে নিচ্ছিল। ভাইয়ের মেয়ে ছেলে, ভাইয়ের বউ ওরা সবাই স্কুলে যাচ্ছিল। রান্নার ফাঁকে ওরা রেডি হয়ে নিল যে রেজাল্ট নিয়ে আসি। ওরা 12টার দিকে স্কুলের দিকে রওনা হচ্ছিল সবাই রেডি হয়ে। এদিকে আমরা বোনেরা মিলে রান্না করছিলাম। মুরগি ভেজে নেওয়া হচ্ছিল, আর আরেক চুলায় গরুর মাংস রান্না শেষ, তাই আমরা সেখানে পোলাও বসিয়ে দিচ্ছিলাম। এভাবে শর্টকাট রান্না আমরা করছিলাম, ফাঁকিবাজি রান্না, পোলাও। আর এদিকে বাচ্চারা সব স্কুলের দিকে রওনা হচ্ছিল। তো ওদেরকে বিদায় দিতে একটু বাইরে চলে আসলাম।
অটোতে করে ওরা স্কুলে যাবে রেজাল্ট আনার জন্য। তাড়াতাড়ি চলে এসো বললাম। এই যে আমার বাবার বাড়ি। তো ওদেরকে বিদায় দিয়ে আমি চলে এলাম বাকি রান্নাটুকু শেষ করার জন্য। এদিকে পোলার রান্না হচ্ছে। পোলার মধ্যে যত আদা রসুন বাটা দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে রোস্ট রান্না করছিল আমার ছোট বোন। ওর সাথেও বসে গল্প করতে করতে আমরা 2 বোন মিলে আর এক ভাইয়ের বউ মিলে আমরা 3 জনে এদিকে রান্না করছিলাম। ডিসেম্বর মাস আপনারা কারা কারা এভাবে ভাই বোন একত্রিত হন কমেন্টে জানাবেন। এভাবে কারা কারা একত্রিত হয়ে রান্না করে খান, অর্থাৎ পিকনিক করেন, ছোটোখাটো পিকনিক। তো মুরগিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমরা রোস্টের মশলা কষিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম। এদিকে পোলার চালও দিয়ে দিচ্ছিলাম। স্কুল কলেজ এভাবে বন্ধ হলে ডিসেম্বর মাসে প্রতি বছরই আমরা এভাবে সব ভাই বোন একত্রিত হয়ে একটু মজা করি, রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি। তো পোলাও রোস্ট রান্না শেষে আমরা ডিম সেদ্ধ করে নিচ্ছিলাম, জন্য ডিম নিয়ে নিচ্ছিলাম সেদ্ধ করার জন্য। তো রান্না শেষ, সবাই মিলে বসে পড়লাম খেতে। আগে বাচ্চাদের খেতে দেওয়া হলো। বাচ্চারা অনেকেই 2 ঘরে বসেছিল। আমরা বাইরে রান্না, যেহেতু আমাদের ঘরোয়া পরিবেশেই ছোটোখাটো পিকনিক, তাই ঘরের মধ্যে আমরা সব কিছু রেডি করে বাচ্চাদের খেতে দিলাম। বাচ্চারা বলছিল রান্না অনেক মজা হয়েছে, ওরা মজা করে খেলো। ছেলেমেয়েরা খেলে মায়েদের তৃপ্তি। আর এক রুমে আমার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ওরা সবাই খাচ্ছিল। আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা পিকনিক হবে আর লটারি হবে না তা কী করে হয়? তা লটারির জন্য আমরা টিকিট রেডি করেছিলাম। প্রতি টিকিটের মূল্য 20 টাকা। তো টিকিট বিক্রি করার পর আমরা সবাই মিলে বিকেলবেলা নাস্তা খাচ্ছিলাম। নাস্তার ফাঁকে ফাঁকে লটারিটাও সেরে নেওয়া হলো। তা লটারির জন্য আমরা প্লেট নিয়ে এসেছিলাম। তো সবাই মিলে লটারি করা হচ্ছিল আর এদিকে নাস্তাও চলছিল, বিকেলের নাস্তার আয়োজন। আমিও টিকিট কেটেছিলাম, কিন্তু একটাও পুরস্কার পাই নাই। লটারি আমার ভাগ্যে জোটে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।